দেওয়া আছে লেফট সাইড ইজ ইকুয়াল 18 নাম্বার কি আছে দেখো কোয়াট a প্লাস tan b তাই না উপরে লব আছে আমার কি কোয়াট a প্লাস tan b আর তারপর কি আছে বলো তো b প্লাস tan a কোয়াট b প্লাস tan a এটা আছে আমার লেফট সাইড রাইট সাইডের মান বের করতে হবে আমার কোয়াট a ইনটু tan b কোয়াট a ইনটু tan b তাছাড়া আর কিছু এখন এই রাইট সাইড যদি কোয়াট a ইনটু tan b বের করতে হয় তাহলে এই অঙ্কটাকে আমরা দেখতে হবে দেখো একই জিনিস কিন্তু তাই না কি কাজটা করবা তুমি হরেক নিয়ে বিশ্লেষণ শুরু করো কোয়াট a প্লাস tan b tan b এখন দেখো আমরা কোয়াট a কি লিখতে পারি 1/10 tan এর সাথে কোয়াট এর সাথে কি আসছিল b তাহলে এখানে b দিয়ে দাও a প্লাস এ tan কে আমরা কি লিখতে পারি tan কে কি 1/4 এটা b ছিল মাইনাস করে পাইছো তুমি এখন দেখো tan এ ছিল তাই না tan এখন দেখো কি করতে হবে একটা দুইটা ভাগ হয়ে গেছে কিন্তু এটা আবার ভগ্নাংশ আকারে থাকার কারণে এই ভগ্নাংশ লবগুলো কি করব আমরা লসাগু করব তাই না দেখো এই tan b আর quad b লসাগুলো আমরা কি পাবো বলো তো tan আর quad মানে quad a into tan b পাবো আমরা হ্যাঁ quad a into tan b এই হর দ্বারা এই হর কি করবা ভাগ করবে ভাগ করলে দেখো তো tan b আর tan b মিলছে শুধু কি থাকে quad a এই quad a লবের সাথে কি হবে গুণন হবে যেটা মিলবে সেটা তোমরা কি করবা ভাগ দিয়ে দিবে তাই তো কিন্তু তোমার tan b মিলছে tan b ভাগ quad a লবের সাথে কি করবা গুণ করবে quad a ওকে quad a প্লাস a এই quad a দ্বারা এই হর কি করবা ভাগ করবা ভাগ করলে quad a কি করা যায় বাদ যায় কেমনে বাদ যায় জানো তো নাকি এই যে quad a উপরে থাকে আর এই quad a আর tan b এই quad a বাদ দিলে শুধুমাত্র কি থাকে tan b এই tan b লবের সাথে আবার গুণন হবে কি হয় tan b গুণ করলে tan b পাই আমরা ঠিক আছে আর এটার উপরে আমার কি ছিল quad a প্লাস tan b ঠিক আছে এখন দেখো কি করবা এখন এর পরে প্রথম ভগ্নাংশ যা আছে তাই ঠিকঠাক লেখো কি লিখবা quad a প্লাস tan b মেন ভাগটা উল্টে দিলে কি হবে গুণন কি হবে গুণন গুণন হলে এই দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় লব ফর a দ্বিতীয় ভগ্নাংশের এটা লব এটা হর এই হর উপরে যাবে লব নিচে আসবে এই মেন ভাগটা গুণন করার কারণে তাই না তাহলে হর উপরে দাও quad a tan b আর নিচে কি আসছে তোমার quad a প্লাস tan b এখন দাও quad a প্লাস tan b মিলে গেছে তাই কি করা যায় কাটা দাও মানে বাদ দেওয়া যায় তাহলে আর কি থাকতেছে শুধু তোমার quad a tan b দেখো তো এটা রাইট সাইড বের করতে বলছি কিনা তাহলে হয়ে গেছে তো নাকি আর কিছু করা লাগবে না স্যার প্রমাণিত নাকি না বুঝা কেউ আসছো